ওয়েলকাম টু পিএমটি ক্লাসরুম। আজকে ক্লাস আমরা রায় মার্টিন টেস্ট পেপারের 173 নম্বর পেজের কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশনের ভৌতবিজ্ঞানের যে প্রশ্নপত্র যেটি আছে সেটা সলিউশন করব। আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে, প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? প্রধান গ্রিন হাউস গ্যাস হলো কি, এখানে আমরা বলতে পারি এখানে আছে কি CO2। প্রদত্ত কোনটি 290 ডিগ্রি কেলভিনের সমান? তাহলে 290 ডিগ্রি কেলভিনের সমান বলেছে। কেলভিন অর্থাৎ এখানে কি করবো আমরা, এর থেকে 290 যা আছে এর থেকে আমরা কি করবো 273 বাদ দেবো। তাহলে আমরা তখন কত পাবো, ডিগ্রি সেলসিয়াস পাবো। আমাদের আছে কি 290 আর 273 থাকছে 4 8 17 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা হচ্ছে কত, 17 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা অ্যান্সার হবে কোনটা, আমার এটা হবে কারেক্ট অ্যান্সার। আলোর বর্ণ নির্ভর করে যার উপর, তা হলো আলোর কোনটা? আলোর বর্ণ নির্ভর করে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। একটি উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? তাহলে বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে, 10 সেন্টিমিটার। পদার্থ তরঙ্গ কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? পদার্থ কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? এখানে বেতার তরঙ্গ, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলো, অবলিত রশ্মি। এখানে হচ্ছে বেতার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায়ের সংখ্যা কটি? দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা কটি হচ্ছে এখানে? এখানে হচ্ছে কত, 7টি হবে কারেক্ট অ্যান্সার। প্রদত্ত যৌগটির মধ্যে কোন অণুর অস্তিত্ব নেই? এখানে অণুর অস্তিত্ব নেই, কোনটা হবে, CaO। নেক্সট কি আছে, সৌরকোষে কোন অর্ধপরিবাহী ব্যবহৃত হয়? তাহলে এখানে আমরা বলতে পারি কি ব্যবহৃত হয়, সিলিকন। তাহলে কি ব্যবহার হচ্ছে এটা, সিলিকন। মেরুজ্যোতি বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? মেরুজ্যোতি বায়ুমণ্ডলে কোথায় দেখা যায়? এটা আমরা বলবো যে কি আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। তাহলে দুইয়ের অ্যান্সার হচ্ছে কত, আয়নোস্ফিয়ার। অথবা কি বলেছে, বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম লেখো যেটা গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে আমরা এখানে অথবা অ্যান্সারটা কি বলতে পারি, এটা হবে অক্সিজেন। আচ্ছা, এসআইতে সার্বজনীন গ্যাস দুর্ভোগের মান কত? এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস দুর্ভোগের মান আমরা এখানে কত লিখবো, 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে মান। চার্লসের সূত্রের ধ্রুবক কি কি? চার্লসের সূত্রের ধ্রুবক হচ্ছে গ্যাসের চাপ এবং গ্যাসের ভর। 2-4 প্রথমটা হবে গ্যাসের চাপ, গ্যাসের ভর। সিজিএস পদ্ধতিতে 1 অ্যাটম চাপের মান কত? সিজিএস পদ্ধতিতে 1 অ্যাটম চাপের মান কত? তা অথবাটা অ্যান্সার হচ্ছে 1.013 ইন্টু 10⁶ টাইম পার সেমি স্কোয়ার। সুস্থ মানুষের ক্ষেত্রে চোখের নিকটতম বিন্দু দূরত্ব কত? এটা হচ্ছে 25 সেন্টিমিটার। একটি রশ্মি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ দিয়ে গেলে আপতন কোণ কত হবে? এটা হবে 0 ডিগ্রি। মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এটা হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করা হয়। অবতল দর্পণ ব্যবহার করা হচ্ছে। আলোর বিক্ষেপণ সংক্রান্ত ডায়লের সূত্রটি কি? বিক্ষেপণ সংক্রান্ত ডায়লের সূত্রটি হলো কি, I সমানুপাতিক I1/λ⁴। অর্থাৎ কি, বিক্ষেপণের তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সমানুপাতিক। আবার বলছি, এটা বিক্ষেপণের তীব্রতা, ঠিক আছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা তার চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। আমি যদি আগে সমানুপাতিক বলে থাকি সেটা ভুল, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে বিক্ষেপণের তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। I সমানুপাতিক 1/λ⁴। দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? এটা হচ্ছে 17 নম্বর শ্রেণীতে। 17 নম্বর শ্রেণীতে অন্তর্ভুক্ত। কোন নিষ্ক্রিয় মৌলের যোজন কক্ষে কোন নিষ্ক্রিয় মৌলের যোজন কক্ষে 8টি ইলেকট্রন থাকে না? এটা হবে কি, হিলিয়াম।
এরপরে আসি আমরা কত 3/2 3/2 কি বলেছে, এসটিপি সুনির্দিষ্ট উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো। ঠিক আছে, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? তাহলে এখানে প্রাথমিক চাপ কি আছে, P1, প্রাথমিক আয়তন কত আছে, V1, এটা হচ্ছে প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন, T1 যদি প্রাথমিক উষ্ণতা ধরি, এরকম T1 কি বলতে পারি আমরা, এটা 273 কেলভিন T1টা, তাই তো। আর কি বলেছে, নির্দিষ্ট ভরের ক্ষেত্রে গ্যাসের চাপ দ্বিগুণ আয়তন অর্ধেক করা হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, P2 হচ্ছে অন্তিম চাপ, আমরা বলতে পারি কত, দ্বিগুণ করা হচ্ছে 2P1, অন্তিম আয়তন V2, V2 সেরকম কি বলতে পারি আমরা, কি করা হচ্ছে এটা V1/2 অর্ধেক হচ্ছে, তাই তো। আর অন্তিম উষ্ণতা কত, T2 ধরলাম আমরা। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে, T2টা বের করতে হবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, P1/T1 is equal to P2 V2/T2, এটা। তাহলে এখান থেকে আমরা যেটা বসাবো, P1 V1/T1 is equal to P2 মান কত, P2 মান আছে 2P1, P2 মান আছে কত, V1/2 ইন্টু T1, P1 V1/T1, তাহলে কত হচ্ছে আমার একই থাকছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, T1 is equal to T2 পাচ্ছি। তাহলে উষ্ণতা কি হবে, অপরিবর্তিত থাকবে, উষ্ণতা অপরিবর্তিত থাকবে। বলছি এসটিপিতে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেমি এইচ চাপে আয়তন কত হবে, হচ্ছে অথবা। তাহলে P1 প্রাথমিক চাপ কত বলা আছে, 76 সেন্টিমিটার পারদ চাপ, P1 কত বলা আছে, প্রাথমিক আয়তন 52 মিটার কিউব, সরি বলা আছে 52 সেন্টিমিটার কিউব, এটা 52 সেন্টিমিটার হওয়ার কথা, কারণ এটা সেন্টিমিটার আছে, 52 মিটার কিউব হবে না, 52 সেন্টিমিটার হবে। তাহলে উত্তর অ্যান্সার আসবে হয়তো সেন্টিমিটার। বাহান্ন মিটার কিউব, P2 বলা আছে কত, 104 সেন্টিমিটার এইচজি সেন্টিমিটার চাপ, আর V2 আমাকে বের করতে হবে, তাহলে P1 V1 ইজ ইকাল টু P2 V2, এটা বলা আছে 76 ইন্টু 52 ইজ ইকাল টু কত আসছে, 104 ইন্টু V2। তাহলে V2 কত হচ্ছে এখানে, 76 ইন্টু 52 ডিভাইড বাই 104, এখানে V2 কত আসছে, তাহলে কত, 52 দুগুণে 104, 52 38, কত হচ্ছে 38। তাহলে অন্তিম আয়তন কত হচ্ছে, অন্তিম আয়তন এখানে কত বেরোচ্ছে, 38 সেমি, এটা হচ্ছে আমার বেরোলো অন্তিম আয়তন।